আপনার মামাতো ভাই ভালো করতেছে, আপনার ভালো লাগে মানসিক ভাবে? আপনার খালাতো বোন আপনার চেয়ে ভালো অবস্থানে আছে, আপনার ভালো লাগবে? নিজের ওই জায়গায় ফালান। আমি নিজেই তোরে ভাই সহ্য করতে পারিনি, তা আমার আত্মীয় করবে না কেন? পরীক্ষার্থীদেরকে বলবো আমি যেটা করছিলাম, আমার গোল্ডেন আসে নাই, আমার আসছিল 4.83। সো আমার অনেক কথা শুনতে হয়েছে যে এখন তো বিয়া গেছে, যাও স্বপ্ন আসিন, রেজাল্টও করছে, এই শ্রেণীর বিয়া হইতোই না, মানে এই টাইপ আমাকে শুনতে হয়েছে। তখন কি করবা, এক কান্দে শুনবা, শুনে বের করে দিও না, এই দিক দিয়ে না একদম ভেতরে ঢুকাবা, একটা জেদ তৈরি করবা। তোমার লক্ষ্য কি? ঠিক তখন আমি জেদ তৈরি করি, আমি ভার্সিটিতে আমাকে পড়তেই হবে, যেহেতু মেডিকেল বইয়ের ইচ্ছা নাই। সত্যি আপু আমি জেদ করছি, আমি ঠিক 2 মাস টানা পড়ছি, সত্যি আমি চান্স পাইছি। 2 মাস মোবাইল টোবাইল বাদ দিয়ে খালি পড়ো, ওই পড়ার পরে দেখবা ওই প্রেমিক তো আছেই, দুনিয়ার প্রেমিক তোমার পিছনে লাইন দিতেছে, কারণ তুমি তখন যোগ্য মানুষকে সবাই চায় আপু, অযোগ্যকে কেউ পছন্দ করে না। ভালোবাসা কি যোগ্যতার অনুযায়ী হয়? অবশ্যই হয়। ওরে বাবা, সব হাজবেন্ড ওয়াইফ কি আপনার মনে হয় লয়াল? সবাই কি শুধু সবার মানে চেহারা দেখেই ভালোবাসে? না, অনেকে পছন্দ করে তার যোগ্যতা, অনেকে পছন্দ করে তার সে মানে তারে দিয়ে আমার কি হবে। এই সময়টা আসলে ধৈর্যের ব্যাপার, এই সময় একটু চুপ করে ধৈর্য ধরে দেখতে হবে। উত্তর দিবেন, নিজের ফলাফল দেয়। চুপা নাড়লেন, দুনিয়ার ঝগড়া করলেন, পরে গিয়ে নিজে ভার্সিটিতেও চান্স পেলেন না, ফেল করলেন, এটা আরেক লজ্জা। তার চেয়ে চুপ করে থাকেন আমার মতো, রেজাল্টটা বেরোবে, সবাইরে ফোন দিবেন যারা যারা ফোন দিছিল, আন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল আইছে আমার 86, আন্টে জগন্নাথে সিরিয়াল আইসে, এত উত্তর হবে ওইটা। আত্মীয়রা আত্মীয়দের সফলতা কেন সহ্য করতে পারে না? এটা তো জাতিগত একটা বৈশিষ্ট্য। কেন পারে না? এটা কি আমার মনে উপর থেকে মানে নিয়ে আসে? সকল বান জাদু টোনা মানে আত্মীয়রাই নাকি করে, এটাই শোনা যায়। কেন? আপনি নিজে বলেন, আপনার মামাতো ভাই ভালো করতেছে, আপনার ভালো লাগে মানসিক ভাবে? আপনার খালাতো বোন আপনার চেয়ে ভালো অবস্থানে আছে, আপনার ভালো লাগবে? নিজের ওই জায়গায় ফালান। আমি নিজেই তোরে ভাই সহ্য করতে পারিনি, তা আমার আত্মীয় করবে না কেন? বাই বর্ন, এটা বাই বর্ন, এটার লজিক আমি কোথাও খুঁজে পাই না। মানে এটা কেন করে আমারও প্রশ্ন। রক্ত ব্লাড সম্পর্ক না, কেউ কারো ভালো চায়। শুনেন, যখন আমরা ছোট থাকি বাবা মার সন্তান হিসেবে, তখনই একমাত্র মধুর একটা সম্পর্ক থাকে। যখন থেকে আমাদের শাখা প্রশাখা গজাইতে থাকে, আমার হাজবেন্ড হয়, আমার একটা বাচ্চার, আমার সংসার হয়, আমার ভাইয়ের সংসার হয়, আমার বোনের সংসার হয়, তখন থেকে আমাদের দূরত্বটা সৃষ্টি হয়। এটা মনে হয় আপু আল্লাহ প্রদত্ত, এখানে কোনো হাত নাই। তবে একটা আমরা করতে পারি, মানসিকভাবে মানে ভালো মানুষ হয়ে নিজেকে বানাইতে পারি। আমরা কেন জানি কুটনি, স্বভাবগত কুটনি, অন্যের ভালো দেখতে পারি না। আচ্ছা, বিয়ের জন্য যেখানে আত্মীয় স্বজনরা চাপ দেয় অনেক সময়, আপনিও নিশ্চয়ই একজন মেয়ে জানেন, তারপর আবার বিয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয়, মানে একটা সংসার নিজের সংসার, কিন্তু মানুষ সেখানে চাপাচাপি করে, এই বিষয়টাকে এইগুলো তো আপু যে পাশের বাড়ির কুটনি মহিলাদের কাজ। এটা হচ্ছে থাকবে যতদিন আমরা বাঙালি, মানে আমরা বাঙালি। বিদেশে কিন্তু এগুলো নাই। কেন? তারা উন্নত মানসিকতার, আমাদের মানসিকতায় নিচু। আমার কাছে মনে হয় আমাদের এই যে খালা চাচিরা আরো গ্রামের দিকে থাকে, বিশেষ করে তারা বাইরের পরিবেশে আসে না। দেখবেন ঢাকায় কিন্তু এগুলো খুব কম, গ্রামের চেয়ে একটু। মানে ঢাকায় কিরকম এটা, যে আপনার ফ্ল্যাটের সাথে যে ফ্ল্যাটটা আছে সে আপনার ঘরে কোনোদিন উকিও দিবে না প্রয়োজন ছাড়া। আর গ্রামে আপনি কি রান্না করতেছেন, ওই রান্না এসে পারলে আরেকটু লবণ দেওয়া যায়, লবণ হওয়া সত্ত্বেও, যে তুই বুঝোস না আমি বুঝি, নে লবণটা দে। সো ঢাকায় এটা ফেস করবেন একটু কম তুলনামূলক। আর বিদেশে গেলে তো এটা নাই। আপনি কি করছেন না করছেন, যদি এদেরকে চেঞ্জ করতে চান, সব ডিরে গাট্টি বুসকা বাইন্দা বিদেশ পাঠায় দেন, মন মানসিকতা উন্নত হয়ে যাবে। আমরা চাই বিদেশি হইতে, কিন্তু কাজের বেলায় ঠন্ট না। মানসিকতা যদি আমরা নিজেরা একটা ডেভেলপ না করি, কেউ এসে করে দিয়ে যাইতে পারবে? এইচএসসি পরীক্ষার রেজাল্ট হলেই নাকি, মানে কিছুদিন পরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট, তখনই নাকি ভাবি আন্টি বা সারা জীবন যে খালা আমাদের কখনো খবর নেয় নাই, সেই খালার ফোন চলে আসবে। এগুলো আমার ভিডিওতে তো আমি উঠাই নিয়ে আসি। তাদের পক্ষ থেকে সামনে তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে সম্ভবত খুব সামনে, তো সেক্ষেত্রে আপনার কি বলার আছে? কি পরীক্ষার্থীদের না ওই খালাদেরকে? দুইজনে পরীক্ষার্থীদেরকে বলবো আমি যেটা করছিলাম, আমার গোল্ডেন আসে নাই, আমার আসছিল 4.83। সো আমার অনেক কথা শুনতে হয়েছে যে এখন তো বিয়া গেছে, যাও স্বপ্ন আসিন, রেজাল্টও করছে, এই শ্রেণীর বিয়া হইতোই না, মানে এই টাইপ আমাকে শুনতে হয়েছে। তখন কি করবা, এক কান্দে শুনবা, শুনে বের করে দিও না, এই দিক দিয়ে না একদম ভেতরে ঢুকাবা, একটা জেদ তৈরি করবা। তোমার লক্ষ্য কি? ঠিক তখন আমি জেদ তৈরি করি, আমি ভার্সিটিতে আমাকে পড়তেই হবে, যেহেতু মেডিকেল বইয়ের ইচ্ছা নাই। সত্যি আপু আমি জেদ করছি, আমি ঠিক 2 মাস টানা পড়ছি, সত্যি আমি চান্স পাইছি। কিন্তু তোমরা যদি ওটা শুনে এক কান্দা বাইর করে দাও, তাহলে তো উত্তর দেওয়া হইলো না। সো নিজেকে আগে তৈরি করতে হবে কিরকম ওই সময়টা। শোনো, প্রেম করার অনেক সময় পাওয়া যাবে, তোমরা প্রেম করবা, বহুত সময় আছে। 2 মাস প্রেম করো না, 2 মাস মোবাইল টোবাইল বাদ দিয়ে খালি পড়ো। ওই পড়ার পরে দেখবা ওই প্রেমিক তো আছেই, দুনিয়ার প্রেমিক তোমার পিছনে লাইন দিতেছে, কারণ তুমি তখন যোগ্য মানুষকে সবাই চায় আপু,
অযোগ্যকে কেউ পছন্দ করে ভালোবাসা না। কি যোগ্যতার অনুযায়ী হয়? অবশ্যই হয়। ওরে বাবা, সব হাজবেন্ড ওয়াইফ কি আপনার মনে হয় লয়াল? সবাই কি শুধু সবার মানে চেহারা দেখেই ভালোবাসে? না, অনেকে পছন্দ করে তার তার যোগ্যতা, অনেকে পছন্দ করে তার সে মানে তারে দিয়ে আমার কি হবে, আমি তারে ধরলে আমি কি গেইনার হব নাকি। সম্পর্কের মধ্যে শুধু মেয়েরাই যে বড় লোক বা ভালো ওয়েল এস্টাবলিশ ছেলে খুঁজে, ব্যাপারটা এরকম না। ছেলেরাও খুঁজে আপু, এখনকার সময় ছেলেরাও খুঁজে। আপনি খেয়াল করেন, এখন ছেলেরা আরো বেশি খুঁজে। আমি দেখছি ছেলেরা এখন দেখে যে কোন মেয়েটা বেশি যোগ্য, সৌন্দর্যের চেয়ে যোগ্য মেয়ে খুঁজে বেশি। আচ্ছা, আর আন্টিদেরকে বলবো কুটনামি বাদ দেন, বহুত করছেন, এখন একটু ঘরে বয়ে থাকেন। আপনারা কুটনামি জ্বালায় কত যে পোলাপানের জীবন নষ্ট হইতেছে, নিজের সরকার তেল দেন। এত আন্টিরাও আছে, আমি প্রেম করতাম, আমার মারে এসে বিচার দিত, ওই যে 9-এর প্রেমটা। কয়দিন পরে শুনি তার মেয়ে রিক্সাওয়ালার সাথে রিলেশন, যে রিক্সা তাকে নিয়ে যায়, বাসা থেকে বেরোইতে দেয় না, তো হ্যান্ডসাম ছেলেটা, ওই আন্টির মেয়ে দেখি রিক্সাওয়ালারে এতই পছন্দ, ওরে সারা বিয়ে করবে না। তাইলে এরকম আন্টিরা খুব বিরক্তিকর না? একটু নিজেদের দিলে কি করবে এইচএসসি পরীক্ষার্থীরা? আন্টিরা ফোন দিলে কি করবে এইচএসসি পরীক্ষার্থীরা? কিছুই করবে না। এই সময়টা আসলে ধৈর্যের ব্যাপার। এই সময় একটু চুপ করে ধৈর্য ধরে দেখতে হবে, উত্তর দিবেন, নিজের ফলাফল দেওয়া। চুপা নাড়লেন, দুনিয়ার ঝগড়া করলেন, পরে গিয়ে নিজে ভার্সিটিতেও চান্স পেলেন না, ফেল করলেন, এটা আরেক লজ্জা। তার চেয়ে চুপ করে থাকেন আমার মতো। রেজাল্টটা বেরোবে, সবাইরে ফোন দিবেন যারা যারা ফোন দিছিল। আন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল আইছে আমার 86, আন্টে জগন্নাথে সিরিয়াল আইসে, এত উত্তর হবে ওইটা। উত্তর কখনো কারোর সাথে তর্ক করা উত্তর আমি বিশ্বাস করি। খুবই চমৎকার। ময়মনসিংহের ভাষার জন্য আপনি খুবই প্রসিদ্ধ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।